আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন এখানে আমি দেখাবো দুটো প্রজাতির ফল। একটা হচ্ছে ননি ফল আর একটা হচ্ছে রামবুটান। রামবুটান এটা মালয়েশিয়ার ফল, মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই ফলটা পাওয়া যায়। আর ননি ফল এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ফল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, ভুটান এগুলোতে পাওয়া যায়। দেখুন আমার ছাদ বাগানে এই গাছ দুটো রয়েছে, এই গাছ দুটোকে আমি খেতে দেবো। কি খেতে দিচ্ছি সেটাই আমি দেখাবো আপনাদেরকে। এই মারিন্ডা সাইড্রোফোলিয়া বা ননি ফল, এটাকে আয়ুর্বেদ শাস্ত্রে আপেলও বলে, ননি আপেলও বলে। এর অনেক কার্যকারিতা আছে, যেমন উচ্চ রক্তচাপ, তারপরে স্কিনের সমস্যা এবং মানসিক চাপ কমাতে এই ননি ফল খুবই উপকারী। এর মধ্যে আছে ভিটামিন ই এবং সি এবং আছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ননি ফল। এবং রামবুটানেও রয়েছে। দেখুন গাছকে আমি কি খেতে দিচ্ছি, গাছকে খেতে দিচ্ছি মাছ। এই দুটো টবে আমি 500 গ্রাম মাছ দুটো ভাগ করে দুজনকে দিয়ে দিলাম। দেখুন এই গাছটাতে অল্প দেওয়া হয়েছে, আর এই টবটা একটু বড়। এই টবটাতে আমরা রামবুটান রেখেছি। এই রামবুটানে দিচ্ছি মাছ এবং ননি গাছটাতেও দিচ্ছি মাছ। দেখুন রিপোর্টিংটা আমি কিভাবে করছি। মাছ দিলে মাছটা কম্পোস্ট হওয়ার পরে আমরা পাবো অ্যামোনিয়া বা ডিএপি মানে হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, যেটা গাছের অত্যন্ত বৃদ্ধির জন্য প্রয়োজন। এবং গাছের যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলো থেকে ফসফেট এবং ফসফরাস গাছ পাবে। এবং যে মাংসল অংশ রয়েছে মাছের, সেইটা ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসে ভরপুর থাকবে। একবার গাছকে মাছ দিয়ে দেখুন গাছের বৃদ্ধি কতটা সুন্দরভাবে হয় এবং ফল ফুলে ভরে যায়। তাই বন্ধু এই গাছটাকে আমি দিচ্ছি মাছ দেওয়া হচ্ছে। এই মাছ দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম, একটা ভিডিও করে, যে গাছকে মাছ দেওয়া যায়। মাছ দিলে গাছের খাদ্য অনেকটা স্টোর হয়ে থাকে, স্লো রিলিজ নাইট্রোজেন পায় এবং কমপ্লিট একটা এনপিকে এই মাছের মধ্যে থাকে। অবশ্যই ডিকম্পোস্ট হতে সময় লাগবে 7 থেকে 10 দিন। ডিকম্পোজ হয়ে যাওয়ার পর গাছ তার খাদ্য এখান থেকে গ্রহণ করবে। আর যাতে ভালো করে এই অংশটা, যে মাছের সার অংশটা গাছ গ্রহণ করতে পারে এবং মাটি থেকে সমস্ত খাদ্য রস গাছ গ্রহণ করতে পারে, সেই জন্য মাটির পিএইচ থাকার প্রয়োজন 5.5 থেকে 6। অধিকাংশ গাছ 5.5 থেকে 6 পিএইচ পছন্দ করে। পিএইচ হচ্ছে হাইড্রোজেন অফ পোটেনশিয়াল বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। যাই হোক না কেন, গাছের এই পিএইচ মেনটেন করার জন্য আমি একটু লেবুর রস, পাতিলেবুর রস, দুটো গাছে দুটো লেবুর রস দিয়ে দেবো। যাই হোক বন্ধু, এটা দেখছেন রামবুটান একটা গাছ। এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এটা হচ্ছে ননি ফল, অনেকে ননি আপেল বলে। এই ননি গাছ কিন্তু উচ্চ রক্তচাপ, সুগার, ডায়াবেটিস যাকে বলে সেটা নিয়ন্ত্রণ করে। এবং এতে সিরোটোনিন বলে, এই ফলটার মধ্যে সিরোটোনিন বলে একটা কেমিক্যাল রাসায়নিক থাকার জন্য স্ট্রেস দূর হয় এবং সুনিদ্রা হয়, দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। ননি ফল কেমন করে খাবেন? ননি ফলের 1 কাপ রস প্রতিদিন সকালে খেতে পারেন। তবে ননি ফল খাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে, যেমন গর্ভবতী মহিলারা ননি ফল খাওয়ার আগে এবং শিশুরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। আর রামবুটান তো লিচুর মতো দেখতে, চারিদিকে স্পঞ্জের মতো চুল বা গোফ রয়েছে। এটা ছাড়ালে লিচুর মতো স্বাদ। আমরা একবার মালয়েশিয়ায় গিয়েছিলাম, মালয়েশিয়া থেকে কিছু বীজ নিয়ে এসেছিলাম। সেই বীজ থেকে মাত্র 2টো চারা হয়েছিল, এই মুহূর্তে একটা চারা বেঁচে আছে। যাই হোক বন্ধু, এভাবে মাছ দেওয়ার পরে আমরা জল দিয়ে দেবো। জলের মধ্যে একটু পাতিলেবুর রস
দিয়ে দেবো, কারণ দ্রুত যেন গাছ এই বর্ষার মধ্যেই যেন খাবারগুলো গ্রহণ করতে পারে। মাটির পিএইচকে 5.5 রাখবো, সেই জন্য লেবুর রস দিয়ে দিলাম। আপনারা লেবুর রস বা ভিনিগার কিংবা সর্ষে পচার জল বা ভাত পচার জল বা ভাত পচিয়ে দিতে পারেন, সবই কিন্তু টক। ডিকম্পোজ হয়ে যাওয়ার পর রেজাল্ট কিন্তু সবেরই টক আসে, অর্থাৎ অনেক কিছু মাইক্রো নিউট্রিয়েন্টসের সাথেই কিন্তু এই টক ভাব থাকে। তার মানে এনজাইমটাও বজায় থাকে মাটির, এবং পিএইচ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন ক্ষারতা এবং আম্লিকতা এই দুটোর মধ্যে গাছ যে ব্যালেন্স সেটা 5.5 পছন্দ করে, 5.5 6 অধিকাংশ গাছের ক্ষেত্রে বলছি। তাই আমরা বন্ধু পাতিলেবুর রসও দিয়ে দিলাম। এরপর 10 থেকে 14 দিনের মধ্যে ডিকম্পোজ হয়ে গাছ তার খাদ্য গ্রহণ করতে শুরু করে দেবে। আমার গাছের চেহারা দেখুন, এটা হচ্ছে রামবুটান আর এটা হচ্ছে ননি, আমরা এটাকে ননি আপেলও বলে থাকি। যাই হোক বন্ধু, আমার রিপোর্টিংগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, ননি গাছের রিপোর্টিং এবং রামবুটান গাছের রিপোর্টিং। আর দিয়েছিলাম আমি এই ধরনের ছোটো ছোটো চুনো মাছ বলি আমরা। গুড বাই, সত্যমেব জয়তে।